ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমি ওয়ালাইকুম সিলেট থেকে আসসালাম বলছি। ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার 23 তারিখে আমার একটা ছেলে সন্তান হয়, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ বরকত 3 দান করুন। তারিখে আমার জি নেফাসের খায়ের 40 দান। দিন হয়, জি কিন্তু আমার এখনো নেফাসটা বন্ধ হয়নি পুরোপুরি। আবার 1 তারিখে আবার আমার হায়েজের তারিখ। এখন আমি কি 1 সপ্তাহ আরো অপেক্ষা করব নাকি নামাজ পড়া শুরু করব? 40 দিন 40 পরের 40 দিন দিন আমার পুরা হয়েছে? পায়ে ব্যথা করে। জি, 40 দিন তো পুরা হয়েছে? জি 40 দিন পুরা হয়েছে, 40 দিন পুরা হলে তাহলে সেটা ইস্তেহাজা, অসুখের কারণে। কিন্তু আমার আবার হ্যাঁ, 1 তারিখে হায়েজের তারিখ। এর জন্য ভাবছি যে আমি কি হায়েজের জন্য আরো 1 সপ্তাহ অপেক্ষা করব? না না, কোনো অপেক্ষা নেই। 40 দিন যখন পুরা হয়ে যাবে তখন সালাত শুরু করে দিবেন। আর তারপরে সালাত শুরু করার পরে আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে যদি মাসিক শুরু হয়ে যায় বন্ধ করে দিবেন। রোশাক, আমি যে 2-3 দিন যে সালাত আদায় করিনি, এটার কাজে কিভাবে করব? কাজা করবেন 40 পার হয়ে গেছে যেটি সে কাজা করবেন। সর্বমোট 40 ছাড় দেওয়া হয়েছে। সর্বনিম্ন কোনো সময় নেই, 1 ঘন্টাও হইতে পারে। বুঝা গেছে না? জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস আর তাহমিনা আক্তার মুন্না, মইনা মইনা, জি। এস কে তাহমিনা আক্তার মনিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছি। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন একটু 2টা আছে, যদি একটু অনুমতি দিতেন তাহলে বলতাম। জি বোন, জি, যদি আমি প্রশ্ন আপনার একই রিলেটেড প্রশ্ন হয় তাহলে আপনার প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ করা যাবে না, কারণ অন্যান্যরা একই সুযোগ নেন বিধায় অন্য প্রোগ্রামে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জি, একই বিষয় হলে আপনি প্রশ্ন করতে পারেন। জি জি শাইখ, আমি আপনার বক্তব্য থেকে শুনতে পাচ্ছিলাম যে যদি কারো 3টে মেয়ে থাকে, যদি ছেলে না থাকে, তাহলে তার জায়গা জমি 3 ভাগ করা হবে। 3 ভাগের 2 ভাগ পাবে মেয়েরা, আর 1 ভাগ যদি তার বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মা পাবে, আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে ভাইয়েরা পাবে। এখন কথা হচ্ছে যে আমরা 3 বোন, আমার বাবা অনেক আগে আমার মাকে জমি লিখে দিয়েছে। হ্যাঁ, এখন আমার মাকে লিখে দেওয়ার পরে আমিও তাদের বলছি যে ইসলামে জমিন আমার চাচারাও পাক, কিন্তু আমার কথা তারা শুনে না। এখন আমার করণীয় কি শেখ? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি কোনো বাসায় আপনার থাকি। করণীয় কিছু নেই। আপনার বাবা যদি অন্যায় করে গিয়ে থাকেন তিনি জবাব দেবেন। আপনারা আপনাদের হক আপনারা ন্যায্য, আপনি 3 ভাগ করে 2 ভাগ নেবেন, তার বেশি নেবেন না। তার বেশি দেওয়া হলে নেবেন না। জি জি বোঝা শেখ। গেছে না? শেখ, আমার আরেকটা। আর জি আপনার জি শেখ, আম্মাকে আমার। লিখে দিয়ে সুস্থ অবস্থায় যদি লিখে দিয়ে থাকে তো অসুবিধা নেই, কিন্তু যদি এতেকালের পূর্ব মুহূর্তে অন্যরা পেয়ে যাবে এই আশঙ্কা, এই ভয়ে লিখে দিয়ে থাকে তো হারাম কাজ করেছে। জি না শেখ, এই এই ভয়ে লেখে নাই। আমার আব্বা মানে এমনি অনেক আগে লিখে দিছে। হয়তোবা সে এই হাদিসটা জানো না যে। আগে লিখে দিতে পারে, সমস্যা নেই। জি কোনো জি শেখ। অসুবিধা নেই। শেখ, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বাসায় থাকি, আমার হাজবেন্ড ছাড়া রুমে কেউ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি ছেলেদের কোনো টি শার্ট বা পরতে পারবো কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষের সদৃশ্য না হয়, মানে দেখে মনে না হয় যে পুরুষ। চুল চুল হচ্ছে পুরুষদের মতো ওইরকম ছোট করে, তারপর শার্ট পরে আছে, তাতেও পুরুষ মনে হচ্ছে না। বেশভূষা পুরুষের মহিলা গ্রহণ করলে লানত, কাবিরা গুনাহ। এরকম কোন পুরুষ যদি মহিলাদের পোশাক পরে মহিলাদের মতো লাগে, চুল টুল এমন লম্বা করে রেখেছে যে মহিলাদের মতো লাগছে, তো কাবিরা গুনাহ, লানত রয়েছে। এতটুকু যদি না হয়, আর শার্টের আকারে, মানে আজকাল লেডিস শার্টও পাওয়া যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মারুফ, জি আপনি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, বাংলাদেশ মাগুরা জেলা থেকে বলছিলাম। হুম, বলেন। বিদাতীদের পিছনে সালাত আদায় করা যাবে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি, মসজিদের ইমামরা যদি মানে বিদাত করে। অনেকবার বলেছি, অনেকবার বলেছি। বেদাতি দুই রকম, বড় বেদাতি, ছোট বেদাতি। বড় বেদাতি মানে বেদাতে মুকাফফিরা, কুফরি শিরকের বেদাতে রয়েছে। বড় শিরক, বড় কুফরি। আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, আল্লাহ নিরাকার, অথবা মাজারে যাই, হ্যাঁ, ওরস লাগাই, বুঝা গেছে, নবীকে আলিমুল গায়ব বলে, হাজির নাজির বলে, এরকম আকীদা যদি থাকে, কাউকে মাসুম বলে, নিষ্পাপ বলে, তো এরকম বেদাতিদের পিছনে নামাজ জায়েজ নয়। আর যারা বেদাতি নিয়ত পড়ে, হ্যাঁ, আর সুন্নতের খেলাফ আমলগুলি করে, তো তাদের পিছনে নামাজ জায়েজ। তারা হচ্ছে অন্যান্য গুনাহগার ফাসিকদের মতো। যেমন যার দাড়ি নেই তার পিছনে নামাজ জায়েজ, যার টাকরা নিচে কাপড় তার পিছনে নামাজ জায়েজ, এটা ফাসিক গুনাহগার। ঠিক ওই রকমই যারা নিয়ত পড়ে, অথবা যারা সম্মিলিত মোনাজাত করে, অথবা যারা এই ধরনের বিভিন্ন বিদআতগুলি করে থাকে, কিন্তু সেগুলি আকীদাকে ভঙ্গ করে না, ইসলামী আকীদাকে নষ্ট করে না, ঈমান ভঙ্গ করে না, আমলের ক্ষতি হয়, তারা গুনাহগার, তাদের পিছনে নামাজ হবে। কিন্তু মাল কারাহ, স্বেচ্ছায় ইমাম বানাবেন না। যদি আপনাদের ক্ষমতা থাকে ফিতনা ফাসাদ না করে, যে আমরা কমিটির সদস্য, সেই আকীদা মানহাজের অনুসারী, তাহলে বেদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ নয়। তখন এইরকম বেদাতির পিছনে জায়েজ নয়, তাকে সরিয়ে ফেলুন। আর যদি দেখেন তাকে সরাইলে ফিতনা হবে এবং নেতৃত্ব বিদাতিদের রয়েছে, কমিটি, মসজিদ কমিটি বিদাতি, তাহলে তাদের পিছনে নামাজ জায়েজ। আপনি দুর্বল সিদ্ধান্ত। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জুয়েল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বাংলাদেশ পঞ্চগড় জেলা। বলেন। আমার প্রশ্ন হলো মেসওয়াক সম্বন্ধে, মানে বিভিন্ন আলেম মেসওয়াক সম্বন্ধে বলে যে মেসওয়াকের সাইজ মানে কতটুকু হইতে হবে বা মেসওয়াক করার পদ্ধতি। তা আমি মেসওয়াক বহনের সুবিধার্থে মানে সাইজ ছোট করে নিয়ে পকেটে নিয়ে থাকি, তো এটা কোনো মানে পদ্ধতি বা সাইজ কোন সুন্নাহ আছে নাকি? শোনেন, আমার কাছে মেসওয়াকের কোন শরীয়তের সাইজ নির্ধারিত নেই। আর আপনার কি বলছে, মেসওয়াকের পদ্ধতিও নেই, কোনো অসুবিধা নেই। যেইভাবে আপনার ভালো পরিষ্কার হয় সেভাবে পরিষ্কার করবেন। হ্যাঁ, আর তারপরে মেসওয়াক যতটা রাখলে আপনার সুবিধা ততটা রাখবেন। আপনি 1 হাত রাখেন, আধা হাত রাখেন, 4 আঙ্গুল 2 আঙ্গুল রাখেন, মেসওয়াক করা হইলেই হইলো, রাখেন, কোনো অসুবিধা নেই। এটা বিদাতি মোল্লাদের কথা যে 1 বিঘত হইতে হবে বা কিছু, কোনো দলিল নেই। জি, বারাকাল্লাহ, যেটা আপনার জন্য সুবিধা। আল্লাহ আমরু ফি যালিকা ওয়াসি, দিনে প্রশস্ততা রয়েছে, সংকীর্ণ করবেন না। সংকীর্ণ করে দাও, সংকুচিত করে দাও, অথচ দিনে সুযোগ সুবিধা আছে, এটা বিদাতি কাজ। জি, প্রশ্ন করবেন জি। শফিকুল। জি শফিকুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া জেলা পলাশী থেকে বলছি। বলেন। বলছি স্যার যে আমাদের গ্রামে বিবাহ হচ্ছে, আপাতত রিসেন্ট আজকেই হচ্ছে। তো ওদের বিবাহটা নারী পুরুষ আলাদা না, আর ওই যে হিন্দুদের মতো গেট তৈরি করা হয়, গেটের সামনে ছবি লাগানো আছে। তা এই বিয়ের দাওয়াতে যদি কোনো মুসল্লিকে দাওয়াত করে, প্রতিবেশী হিসাবে, বাড়ির পাশের লোক হিসাবে কি যাওয়া যাবে? মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে খাওয়া দাওয়া, আরো অনেক কিছু যেগুলা ইসলামে ঠিক না, সেগুলো, সে কাজকর্মগুলো হচ্ছে। না, এরকম দাওয়াতে যাওয়া জায়েজ নয়। যেখানে মাসিয়া গুনাহ হবে এরকম মজলিসে যাওয়া জায়েজ নয়। জি, যদিও প্রতিবেশী হোক না কেন। তবে যদি আপনি অন্যায় বন্ধ করতে পারেন তাহলে যাবেন, নাসিহা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। আপনার ক্ষমতা আছে, আপনার কথা শুনবে, আমার কথা শুনবে, তাহলে যাব এবং সেখানে ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করবো, বাধা দিতে পারবো। অন্যায়কে যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে দাওয়াত খেতে যাবেন। না হলে প্রতিবেশীর খাতিরে অথবা আত্মীয়তার খাতিরে হারাম চোখের সামনে হচ্ছে আর চুপ করে বোবা শয়তান হেঁকে বসে থাকবে, হারাম, এটা মুসলিমের জন্য। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন যে
দিনের উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবেন, যারা গুনাহ করছে, বিভিন্ন গুনাহ, নারী পুরুষ একাকার, বেহায়া বেপর্দা, একসাথে বসে একই মজলিসে সবকে খাওয়াচ্ছে, নারী পুরুষ নাচ গান হচ্ছে, না জায়েজ নেই। তবে শুধু যদি সামান্য কিছু থাকতো যে একটা গেট সাজিয়েছে, আর হিন্দুদের মতো আর দেশে এইসব হচ্ছে, গেট সাজিয়েছে, যাকা করেছে করেছে, কিন্তু সেখানে যদি অমুসলিমদের সংস্কৃতি থাকে, হিন্দুদের সেসব বিয়ে শাদীর যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি করে, তখন হারাম। ঠিক, এমনি একটা গেট সাজিয়েছে বা কিছু করেছে, ছবি লাগিয়েছে, একটু নাজায়েজ কাজ করেছে, কিন্তু যা খালগায় ছিল সামান্য। কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে যাবে, যেখানে ফিতনা হবে, আর যেখানে নারী পুরুষকে খাওয়াচ্ছে, পুরুষ নারীকে তোবড়া চলছে, আউযুবিল্লাহ, আর বিভিন্ন হারাম কাজ হচ্ছে, এক কথায় বিয়ে তোমার দেশে, এরকম বিয়েতে যাওয়া যায় না। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি রিয়াদ থেকে বলছি। বলেন। পরিবারে ভাই বোন থাকতে যদি বাবা মা মারা যায়, তো ওর মধ্যে ছোট ভাই যদি রয়ে যায় বিবাহিত হতে, তো এটা বড় ভাইদের উপর বা বোনেদের উপর দায়িত্বটা কেমন আসে, এটা হুকুমটা কি, আর কতটুকু দায়িত্ব এটা নিতে হয়, এটাই আমার জানার ছিল। ছোট ভাইয়ের নাবালক আছে না সাবালক হয়ে গেছে? সাবালক হয়ে গেছে। মানে লেখাপড়া মোটামুটি, আজকালকার সময় লেখাপড়া মোটামুটি কলেজ লেভেল শেষ হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা শেষ করে সে একটা মানে কাজের মধ্যেই আছে আর কি। না, কোনো দায়িত্ব নেই, সাবালক হয়ে গেছে আজকাল মোটামুটি, উচ্চ মাধ্যমিক আর তারপরে যদি গ্রাজুয়েশন করে নেই, তাহলে কাজের যোগ্য মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, 18 বছর, 20 বছর, 21 বছর হয়ে গেছে, যার ফল এখন কাজ করে খাবে, কোনো ফরজ দায়িত্ব নেই। তবে ইহসানের রাস্তা খোলা আছে, মুস্তাহাব কাজ করলে নাকি, বাবা থাকলে একটু দেখাশোনা করে বিয়ে শাদী দিয়ে দিত, দেখাশোনা করে অভিভাবকের মতো দেখাশোনা করে। আর আর্থিক যদি ভাইয়ের অভাব থাকে, তো অন্য কোনো মুসলিমকে বিয়ে শাদীর জন্য সহযোগিতা করা খুব বড় নেকির কাজ। ওই রকম সহযোগিতা, ভাই বোনেরা সহযোগিতা, আর্থিক সহযোগিতা করে ভাইটার বিয়ে শাদী দিয়ে দিল, এটা নফল সুন্নত কাজ, বোঝা গেছে, কোনো ফরজ দায়িত্ব নয়, ফরজ দায়িত্ব নেই। ফরজ হচ্ছে বোনদের বিয়ে দেওয়া। বোন যদি থাকে আর বোনের 80 বছরও বয়স হয়ে যায়, তবুও ভাইয়ের উপরে ফরজ। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন মাহফুজ এনাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি, মানে বর্তমানে আছি দুবাই প্রবাসী আর কি। তো আমি বলেন। দুবাই আসিয়া 2 মাস মতো হয়েছে। তো এখানে আসার আমি যে কোম্পানিতে আছি, এখানে ওই ঈদের পরে থেকে এরকম নিয়ম করছে যে আমাদের টাকনুর নিচে কাপড় পরতে হবে বাধ্যতামূলক। মানে মোজা যাতে দেখা না যায়, জুতা পর্যন্ত একদম মানে নিচে পর্যন্ত যাইতে হবে, এরকম ভাবে। আর আগে থেকেই তো দাড়ি তো শেভ করতে হয়, প্রতিদিন ক্লিন শেভ করতেই হয়। এখন আমি বলছিলাম যে আমি তো টাকনুর নিচে কাপড় পরি না, এটা তো ইসলামে হারাম। তো তারা কোনোভাবে মানে না, যদি বলে যে যদি টাকনুর নিচে যদি কাপড় না পরি, তাহলে সেক্ষেত্রে তারা ডিউটি করতে দিবে না। আর আমাদের বাংলাদেশে তো এখন মানে ভিসাও অফ, আমি অন্য কোথাও কোম্পানিতে ইচ্ছা করলেও যাইতে পারতেছি না, বা অন্য কোনো রাস্তা আমি খুঁজে পাইতেছি না। তো এখন সেই ক্ষেত্রে যদি আমি এইভাবে যদি ডিউটি করি, তো সেই ক্ষেত্রে যে আমি যে মানে ইনকামটা করবো, এটা কি আমার পক্ষে কি হালাল হবে না হারাম হবে? কাজটি আপনার হারাম। কাজ এইভাবে টাকনার নিচে কাপড় রেখে জীবনযাপন করা হারাম, দাড়ি সেভ করে চাকরি রক্ষা করা হারাম কাজ। এই ক্ষেত্রে যদি আপনি নিরুপায় না হন, আর্থিক সচ্ছলতা যদি থাকে, যা খরচ খরচা করে এসছি এটা কোনো আমার জন্য ফ্যাক্টর না, আলহামদুলিল্লাহ আছে দেশে, চলে যেতে পারবো, তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান। আর যদি দেখেন যে না, ঋণ কর্জা করে এসেছি আর এইভাবে ক্ষতিগ্রস্ত আর্থিক হলে দেশে গিয়ে আমি দাঁড়াতে পারবো না, তখন আরো পাপের রাস্তা হয়তো খুলে যাবে, গুনাহ থেকে বাঁচতে পারবো না, তাহলে আপনি ঋণ মুক্ত হয়ে যান। আর আপনি মোটামুটি আপনি এতটা ঋণ মুক্ত, এই নয় যে মোটামুটি আপনি কাজের যোগ্য হয়ে যান, না না, এইভাবে জায়েজ না, এইভাবে হারাম রোজগার জায়েজ নয়, এইভাবে হারাম কাজ করে। তো আসলে এরকম ক্ষেত্রগুলিতে চাকরি করাই জায়েজ নয়। আল্লাহকে যদি ভয় করেন তো আল্লাহর উপর ভরসা করেন,
আর ঋণ মুক্ত যদি হয়ে গিয়ে থাকেন তাহলে দেশে চলে যান, বা অন্য জায়গায় কোথাও যদি ট্রান্সফার হইতে পারেন হন, না হলে আল্লাহর ভরসা, আল্লাহ সব জায়গায় জায়গা দিবেন এবং রিজিক দিবেন। অফিস সময় রিজিক, দুনিয়াতে রিজিক নেই। যারা ধারণা করেছে আমাদের হাতে রিজিক রয়েছে, আমরা যা ইচ্ছা তাই বলবো আর আমাদের হাতে রোজি রিজিক, এটা ভুল কথা। এটা ইসলামের চিন্তা চেতনা নয়, ইসলাম বুঝেই না তারা। অফিস সময় আকাশে রিজিক রয়েছে, রিজিক আকাশে রয়েছে, আপনি যেখানে যাবেন সেখানে আকাশ থেকে নামবেন। আল্লাহ বরকত দান করুন, আল্লাহ এসব অসৎ লোকদেরকে হেদায়েত দান করুন। জি আমিন। তো ওস্তাদজি এখানে যে বিষয়টা হয়তো উনি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, যতটুকু আমি রিজিকের কথা, বুঝলাম যে রিজিকের রিজিকের কথা বিষয়। বলছেন। রিজিক হারাম কেন? দেখেন, রিজিকটা হচ্ছে আপনি কাজটা, রিজিকটা আপনাকে যে বেতনটা দিচ্ছে কিসের ওপর? আপনারটা আপনার নিচে কাপড় পরার ওপর দেয় না, আপনার দাড়ি শেভের ওপর দেয় না যে দাড়ি শেভ করলে আপনাকে এত বেতন দিচ্ছি, আর আমি তো আপনার নিচে কাপড় পরছেন সেজন্য বেতন দিচ্ছি। আপনাকে বেতন দিচ্ছি আপনার ডিউটিটা করার জন্য। আপনি যে কাজটি করছেন সেটা যদি হালাল হয় তাহলে রিজিক আপনার হালাল। কিন্তু আপনি প্রতিদিন গুনহাগার, আপনার নিচে কাপড় পরার জন্য কাবিরা গুনাহ করছেন। আপনি দাড়ি মুন্ডা করার জন্য, দাড়ি সেভ করার জন্য প্রতিদিন গুনহাগার, সবসময় গুনহাগার। তো এই দুই গুনাহ থেকে, আর এরকম আরো যদি নারী পুরুষ একাকার হয়ে কাজ করতে হচ্ছে, তৃতীয় গুনাহ, তাহলে এইসব গুনাহ থেকে বাঁচার জন্য আপনি এসব নাপাক পরিবেশ থেকে সরে যাবেন। আপনি, এই হচ্ছে কথা। যেহেতু দিক হচ্ছে আলাদা আলাদা, রোজির দিকটি সম্পর্ক হচ্ছে তার কাজের ধরনের উপর, কাজটা কি, তার কাজটা যদি জায়েজ হয় তাহলে রুজিটা তার হালাল, কিন্তু সে গুনাহগার সবসময়, কিন্তু এই পাপগুলি করার কারণে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন শাহজাহান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। বলছিলাম আমাদের মহল্লার মসজিদে কোথা থেকে বলছেন? আজান হয় জুমার দিন। কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি, ইন্ডিয়া জি আসাম বলেন, থেকে বলছিলাম। প্রশ্ন। আমাদের মসজিদে জুমার দিন 2 আজান হয়। আর বিশেষ করে যে খুতবার আজানটা দেওয়া হয় সেটি মেম্বারের সামনে। এটা কি উচিত আজান দেওয়াটা? 2 আযান ঠিক আছে, 2 আযান ঠিক আছে, কিন্তু দেখবেন মেম্বারের কাছে আর মসজিদের বাইরে আজান যাচ্ছে না, এটা সুন্নতের খেলাফ কাজ, এটা ভুল কাজ, এটা সংশোধন করতে হবে। জি, কিন্তু 2 আযান ঠিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, সেটাও কি আমল করতে পারে প্রয়োজন বোধ করলে। আর যদি কেউ বলে যে তার আগে একটি আজান ছিল তাতে আমরা ক্ষান্ত থাকবো, সেটার আমল করব, সেটাও ঠিক আছে। বেদাত বলার কোনো অবকাশ নেই, যারা বেদাত বলে তারাই বেদাতি, বেদাত নয়। জাযাকাল্লাহ খায়ের। তো জি উস্তাদজি, তাহলে আপনি বলছেন যে দ্বিতীয় আজান তারা যেটা দেয় এটা মাইকে হওয়া উচিত, মানে ভিতরে না, যেন হ্যাঁ বাইরে অবশ্যই। আজানের উদ্দেশ্য কি? আজানের উদ্দেশ্য বাইরের লোককে জানানো, মুসল্লিদেরকে জানানো নয়। আজান মানে তো জ্ঞাত করা। আজানের শাব্দিক অর্থ এলাম, মানে ঘোষণা করা। ঘোষণা করছেন এই জিকিরের বাক্যগুলির মাধ্যমে, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে। জি, সুতরাং এই আজান মাইকে হইতে হবে, বাইরের লোক শুনতে হবে। আর যদি আজান মসজিদের মধ্যে থেকে যায়, যে হানাফি সমাজে যে আজান হচ্ছে একবারে মেম্বারের নিচে খানে, মসজিদের একামতের মতো, মসজিদের বাইরে সাউন্ড যায় না, জায়েজ না, এটা বেদাত, এটিও বেদাত, জাযাকাল্লাহ কিন্তু 2 খায়ের। আযান বেদাত নয়। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন বাচ্চু এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, মাইকটা ঠিক করে নিন। জি, আমাদের মসজিদের যে সর্দার রয়েছে, জি, সর্দার যে মসজিদের যে কাজ কাম বা টাকা পয়সা উঠে, সেই টাকা পয়সা সুন্দর মতো আমানত হিসাবে রাখে, সুন্দরভাবে রাখে। সর্দারের ডিউটি হিসাবে কি এই দায়িত্বটুকু পালন করলে কি আদায় হয়ে যাবে, না আরো কিছু করণীয় আছে? সর্দারকে আপনার আমানত দিয়েছেন, সর্দার করতেই হবে, আর সর্দারের কাছে ফিতরা আর চামড়া জমা করতে হবে, এটা দেশীয় কাজ।
ইংরেজরা যখন দেশ দখল করলো আমাদের কাছে আর ইসলামের খেদমতের কোনো ব্যবস্থা থাকলো না যৌথভাবে, তখন এটি একটি যৌথ ব্যবস্থাপনা। তাতে কিছু ভালো দিকও আছে, ফায়দার দিক রয়েছে, যে যৌথভাবে একটা গ্রামের যেসব প্রয়োজন ইসলামের খেদমতের কাজগুলি করা যাচ্ছে। আর তার ক্ষতির দিক হচ্ছে এখন আয়কত্ব, আর তারপরে আমানতের খেয়ানত, বেঈমানি, আত্মসাৎ, অসৎ লোকদেরকে নেতৃত্ব আর তাদের দাপট, হ্যাঁ, জুলম অত্যাচার, এগুলি হচ্ছে হারাম কাজ। তো তার ক্ষতির দিকও আছে। তো যদি এসব ক্ষতির দিক না থাকে আর যৌথভাবে কারো কাছে আমানত জমা করেন যে আপনি এই টাকাগুলি, ফেতরাগুলি বা আমাদের জাকাতগুলি অথবা আমাদের এই চামড়ার পয়সাটা গরিব মিসকিনকে দান করে দেন, আর সে নিজে আমানতদার হন, তাহলে জায়েজ কাজ, ভালো কাজ, বরং মুস্তাহাব, ভালো কাজ। জি, কিন্তু এটি সুন্নত, ফরজ নয়। ফরজ সুন্নত নেই। নিজের জাকাত নিজেই বিতরণ করবে, নিজের ফেতরা নিজেই বিতরণ করবে, নিজের চামড়ার পয়সা নিজে বিতরণ করবে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাইদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে শুক্রবারের আমল নিয়ে একটা ছোট কোশ্চেন। আমি যদি আমি ভুল না জেনে থাকি, যে সূরা কাহাফ পড়া শুক্রবারের একটা আমলের মধ্যে পড়ে। তো জি, আমি দু একদিন আগে একজন শায়েখের আলোচনা শুনলাম যে সূরা কাহাফ সপ্তাহে একদিন পড়লেই হলো, সেটা শুক্রবারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো এটা নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আমি সামটাইমস আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে একটু রীতিমতো মানে একটু জোর করেই সামটাইমস পড়াই ওদেরকে, যাতে এই রহমতটা ওরা পায়। এটাও কি আমি করতে পারবো কিনা, বা এটা এটা কি হাদিস দ্বারা কি কি আসছে মানে আদেশটা, সেটা একটু জানতে চাচ্ছিলাম। সূরা কাহাফ জুমার দিন পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে, কেউ কেউ সেটাকে অথেন্টিক বলেননি, যার ফলে তারা বলছেন যে যেকোনো সময় পড়লেই হবে সূরা কাহাফ। কিন্তু সূরা কাহাফ তাতে সপ্তাহে গোটাটা পড়তে হবে এমন তো কোনো হাদিসও নেই। তো তিনি কিভাবে বললেন? হ্যাঁ, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াতের কথা রয়েছে। তাহলে ওসাইন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া বলে হাদিস রয়েছে। উনি যদি সেই হাদিসটাকে কেন্দ্র করে বলেন, তাহলে সেটা যে কোনো সময় পড়বে। আর সূরা কাহাফ পড়ার মর্মে যে হাদিসটি রয়েছে, অনেকে সেই হাদিসটাকে আমলযোগ্য বলেছেন, সহি বলেছেন। সুতরাং তারপর আমল করবেন, কিন্তু সেটা নফল হিসেবে আমল করবেন। আপনি জোর করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, একদম ফরজ করে দিচ্ছেন আপনি, না, এটা করবেন না। তবে উৎসাহিত করবেন, সূরা কাহাফটা পড়ে নাও, ঠিক আছে। প্রতিদিনের কিছু আমল রাখেন, এই নয় যে শুধু সূরা কাহাফে পড়াইলাম কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলি শিখাচ্ছি না, ওটা বেশি গুরুত্বপূর্ণ। তো বাচ্চাদের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। যদি পড়াশোনার চাপ থাকে অথবা ক্লান্তি থাকে, তাহলে চাপ দেবেন না। নফল কাজে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, নফল সুন্নতের কাজে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকালে রোজা রাখার জন্য চাপ দেবে রমজান রোজার মধ্যে, এটা তো উচিত হবে, কিন্তু উৎসাহিত করতে পারেন। কিন্তু রমজান রোজা না, বাচ্চা বড় হয়েছে, এখন ট্রেনিং করাইতে হবে, 10 বছর বয়স হয়েছে, তাহলে ট্রেনিং করান তাকে। জি, যাতে করে 14-15 বছর সাবালক হয়ে গেলে রোজা না ছাড়ে, সিয়াম না ছাড়ে। এইভাবে ফরজ গুলিকে ফরজের মতো করে গুরুত্ব দেবেন, আর নফল গুলি নফলের মতো করতে পারলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। জুমাবারে সূরা কাহাফ পড়া যারা বলছেন হাদিস সহিহ, তারা বলছেন নফল কাজ, এটি নফল। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন সাবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম পশ্চিম আসসালাম বাংলা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া জেলা থেকে বলছি। জি, বলেন। আহ, যারা লোন বা ফাইন্যান্স বা ছোট ছোট যে গ্রুপ লোন নেয়, এদের সাথে জড়িত যারা, যেসব পরিবারগুলি, হ্যাঁ, তারা পরিশোধ করার পরেও আবারও নেয়, তাদের সাথে ওঠা বসা, লেনদেন বা দাওয়াত খাওয়া, হ্যাঁ, তারা যদি বা আত্মীয় হয় বা প্রতিবেশী হয়, তাদের সাথে কি এটা ওঠা বসা করা যাবে, বা লেনদেন বা দাওয়াত খাওয়া ওঠা হালাল বসা হবে? যদি করেন, যারা হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত, তার সবকিছুই তো হারাম নয়, হয়তো তার ইনকাম সোর্স পুরোটাই যদি হারাম থাকে,
পুরোটাই একবার টোটালি হারাম 100%, তাহলে বলবে তার দাওয়াত খাওয়া জায়েজ নয়, কারণ সে যা খাওয়াবে সে হারাম খাওয়াবে। কিন্তু যদি দেখা যায় যে তার হারাম আছে, হালাল আছে, আর সে লোনের সাথে জড়িয়ে আছে, বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে আছে, লেনদেনের সাথে জড়িয়ে আছে, আর সে প্রতিবেশী অথবা আত্মীয়, আর না গেলে সম্পর্ক খারাপ হবে, আর রাত দিন তাদের সাথে চলতে হবে, তাহলে অন্তরের ঘৃণার সাথে এবং তাদের ইসলার উদ্দেশ্যে, দুটো কথা মনে রাখবেন, কিন্তু অন্তরে অবশ্য পাপ এবং পাপীকে ঘৃণা করতে হবে। এই নয় যে অন্তরের মহব্বত তার সাথে অলিউল্লাহর মতো, না, একজন ধার্মিকের মতো তার সাথে মহব্বত জায়েজ নয়, যদিও নিকট আত্মীয় হোক না কেন, যদিও পাশের বাড়িওয়ালা হোক না কেন। অন্তরের ঘৃণার সাথে এবং তাদেরকে পাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যে তাদেরকে নাসিহা করতে হবে, হক কথা বলতে হবে মাঝে মাঝে মিষ্টি ভাষায়, আর তাদেরকে এই জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্যে আপনি যাবেন, তাদের সাথে চলাফেরা করবেন, সালাম দোয়া করবেন, উঠা বসা করবেন, না হলে হয়তো তারা আরো ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। আর তারপর তাদের পাশে সবসময় দেখা সাক্ষাৎ হবে, যাতে হয়তো আরো শত্রুতা বাড়বে হয়তো, তো এরা তখন আরো বেশি তাগত হয়ে যাবে। তো এই সুযোগটা দিতে হবে না, মানুষ শয়তান জিন শয়তানকে বেশি বড় অপরাধের সুযোগ দিতে হবে না, যত পারা যায় তাদের অপরাধকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। না জিন শয়তানকে সুযোগ দেবেন, না মানুষ শয়তানকে সুযোগ দেবেন। খারাপ মানুষরা আরো বেশি আপনার বিরুদ্ধে, ধার্মিক লোকদের বিরুদ্ধে প্ররোচিত করবে তাদেরকে, এবং জিন শয়তান তো লেগে আছে, অশ্বাসা দিতে আছে যে ধার্মিক লোকের এই খারাপ, নেগেটিভ সবসময় চিন্তা। যার ফলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের সাথে চলাফেরা করবে। কিন্তু যাদের সাথে অত লেনদেনের প্রয়োজন নেই, শুধু টেলিফোন যোগাযোগ, আর তারা হারাম, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, না কোনো প্রয়োজন নেই তাকে টেলিফোন করার, তার সাথে টেলিফোন ডায়াল, তার নাম্বার সেভ রাখার কোনো প্রয়োজন নেই। ভালো মানুষের নাম্বার গুলো সেভ রাখেন, ভালো মানুষের সাথে যোগাযোগ রাখেন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন তাসলিমা বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোত্থেকে? আমি বর্ধমান জেলা থেকে ফোন নম্বর চেয়েছিলাম, দিয়ে ফোন নম্বরটা পাই না। আর একটা প্রশ্ন, আপনি ওই যে নাম্বারটা এর কাছে, একরাম ভাইয়ের কাছে নিয়ে নেন। উনি বলছিলেন পরে যে আপনার নাম্বার রাখতে ভুলে গেছেন, উনি আর খেয়ালও করেননি। তো আশা করি আজকে খেয়াল করবেন, আপনাকে নাম্বার দিয়ে দিবেন। জি, আমি ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষে আমার নাম্বারটা আছেন, যদি এভাবে আমভাবে নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে তো সবসময় আমাকে ঘুম হারাম করে দিবে। আমাদের 24 ঘন্টা পর্যন্ত সাইলেন্টই রাখতে হবে, কারণ সারা দুনিয়া থেকে কোনো জায়গায় রাত থাকে তো দিন থাকে, আমার ঘুমাবার সময় ওদের দিন থাকে, তো ফোন দিতেই থাকে। তো যার ফলে তো আপনি ওনার কাছে নিয়ে ফোনে কথা বলা যাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে? অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে সবচেয়ে ভালো এই সময়, কারণ সবসময় হয়তো ফ্রি থাকে না, তো হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে আসলে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। রেকর্ড করে মেসেজ দেবো না লিখে? কোনো অসুবিধা নেই, লিখে দেন, রেকর্ড করে দেন, যেটা সুবিধা হয়। কোনো সমস্যা নেই। ঠিক আছে। আমার প্রশ্ন ছিল যে এর আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে যে একটা মহিলা ফোন করে বলল যে নামাজের আগে, নামাজ মানে মেয়ে ছেলেরা তো আমরা বাড়িতেই পড়ি, তো একামত দিতে হবে, দিয়ে একামত মানে আমরা আল্লাহু আকবার বলে আমি শুরু করি, আপনি বলেন মনে মনে ভেবে নিনি হলো যে আমি ওয়াক্তের নামাজ পড়তে যাচ্ছি উজু করার সময়, সেটাই তো নিয়ত? হ্যাঁ, আমি নামাজে সময় নিয়ত হচ্ছে, তারপর দাঁড়াচ্ছেন আপনি মেহরাবে বা মুসাল্লাতে যায় নামাজে, তখন তো আপনার নিয়ত হচ্ছে আপনি সুন্নত পড়ছেন না ফরজ পড়ছেন। হ্যাঁ, ওর জন্য এক সেকেন্ড স্থির হইতে হবে, আর তারপর চিন্তা করতে হবে, কোনো প্রয়োজন নেই। জি, আর মুখে উচ্চারণ হবে না। আর মাঝে মাঝে কি হয় যে সালাম ফিরে নি ভুলে, মানে দরুদ শরীফ গুলো পড়া হয় না, তার ভুলে সালাম ফিরে নি, তাহলে কি হবে? আবার গোটা নামাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে? আত্তাহাত ফরজ, আর দুরুদ অনেকের কাছে ফরজ ওয়াজিব, কিন্তু যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে, যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কারণ অনেক ওলামাদের কাছে দুরুদ পড়া সুন্নাত। তো মাসলায় যেহেতু দ্বিমত রয়েছে আর ভুলে গেছেন, হ্যাঁ, তো তারপরেও যদি ওখানে মজলিসে বসে থাকেন, আপনি ধরেন সালাম ফিরে দিয়েছেন আর মনে হয়েছে দুরুদ পড়েনি, তাহলে আবার দুরুদ পড়েননি, আর তারপরে তখন সহজ সিজদা করে সালাম ফিরে করছি। জি জি, জাযাকাল্লাহ খায়ের। বোন, আপনাকে আমি মেসেজ করেছি আমার নাম্বারটা, আপনি ইনশাআল্লাহ আমাকে যোগাযোগ করবেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর লাস্ট পর্যায়ে আমি আমার নাম্বার ইনশাআল্লাহ বলে দেবো, যারা
যোগাযোগ করতে চান ইনশাল্লাহ পরে যোগাযোগ করবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন আহমেদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি রাজশাহী বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো, নগদ মোহরানায় বিবাহের পরে শ্বশুর পক্ষ থেকে তাদের ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, হুম কি কিছু একটি গরু অথবা কিছুটা টাকা দেয়, হুম কিন্তু পরবর্তীতে মেয়েটির মানে দিনদার পরেজগার না হয়, আমাদের সাথে মেলে না, তো হুম উনি 1 বছর পরে তালাক পায়, যে এসে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও। তো এই এক পর্যায়ে ছেলেটা মনে করেন যে তালাক দিতে বাধ্য হয়, তালাক দিয়ে দেয়। তো এই পরবর্তীতে তালাকের পরে ওই শ্বশুর পক্ষ থেকে ওই টাকাটা যদি ওনারা ফেরত চায়, তো ওই টাকাটা কি দেওয়া লাগবে কিনা? দেখেন, প্রথম কথা, যদি তারা গরু দিয়ে থাকে অথবা টাকা দিয়ে থাকে, হ্যাঁ, বিয়ের প্রথা অনুযায়ী, কুপ্রথা অনুযায়ী যে জামাইকে গরু দিতেই হবে। যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাকি, জানি না পশ্চিমবঙ্গেও থাকতে পারে, দক্ষিণবঙ্গে, আমাদের সেটা আহলে হাদিস এলাকায় নেই আমাদের দিকে, কিন্তু বেদাতি সমাজে থাকতে পারে যে আপনার ঈদ উল আজহাতে আপনার কোরবানির গরু দিতে হবে, হ্যাঁ, বা কোরবানি খাসি দিতে হবে, দামি দামি গরু দিয়ে পাঠাইতে হবে মেয়ের শ্বশুর বাড়িতে, জামাইয়ের বাড়িতে। তারপরে আপনার এই ঈদ উল ফিতরে নাকি বিভিন্ন সেমই আর খাবার দাবার কত কি দিয়ে পাঠাইতে হবে, জানি না আরো কি কি বলছিল আমাদের ভাইরা। তো এসব যদি প্রথা থেকে থাকে, কুপ্রথা, তো এগুলো হারাম প্রথা। এই প্রথা অনুযায়ী যদি গরু দিয়ে থাকেন তাহলে সেটা ফিরিয়ে দেন, কারণ এটা তাদের দেওয়া হারাম আর নেওয়া হারাম, জায়েজ নয়। এই কুপ্রথাগুলি উঠাইতে হবে। বিয়ের সাথে সম্পর্কিত যতগুলি কুপ্রথা ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলি মেয়ে পক্ষের উপর অধিকাংশ ক্ষেত্রে জুলম, আর কোন কোন ক্ষেত্রে ছেলেদের উপর জুলম করা হয়। বিয়ের দিয়ে যেসব করা হয় এটা সেটা, গেটের পয়সা, তো মুখের পয়সা, হাত ধোয়ানি পয়সা। আমি বিয়ের সুন্নত বিদাতে বিস্তারিত আলোচনা করেছি মোটামুটি, যেগুলো যতটা জানি আমি, এসব বিদাত আর গুমরাহি আর কুপ্রথা। তো ফিরিয়ে দেন। আর যদি দেখা যায় যে এটা হাদিয়া হিসাব দিয়েছেন, এই কুপ্রথা অনুযায়ী দেননি, বরং তিনি হাদিয়া হিসাবে দিয়েছেন শ্বশুর সাহেব অথবা শ্বশুর বাড়ি থেকে, আর সেটা কোনো শর্ত ছিল না, ইশারা ইঙ্গিত ছিল না, চাপও ছিল না, লোভও ছিল না, তাহলে ফকুলু হানিয়া মারিয়া, আপনার সেটা হাদিয়া দিয়েছে। আর হাদিয়া দেওয়ার পরে সেটা ফিরিয়ে চাওয়া, এটা অসভ্য কাজ, এটা উচিত নয়। বোঝা গেছে? কিন্তু কেউ যদি চায় আর সেটা মীমাংসাতে সেটাই হয় যে ফিরিয়ে দিতে হবে, তাহলে ফিরিয়ে দেবেন। হ্যাঁ, জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শিফা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি লন্ডন থেকে বলছি। শেখ, কেউ যদি মেহেদি দিতে আসে কিন্তু হাত যদি সে না ঢাকে, তাকে কি মেহেদি দিয়ে দেওয়া জায়েজ হবে? আর কেউ যদি অনুষ্ঠানে যাওয়ার জন্য, যেখানে ছেলে মেয়ে মানে কোনো থাকে না, বাধা থাকে না, সেখানে যদি যাওয়ার জন্য মেকআপ করতে আসে, তাহলে কি তাকে মেকআপ করতে ক্লিয়ার হবে? আসছে না, মেহেদি হাতে দিয়ে হাত ঢাকছে না, জি বাইরে জি, ঘোরাফেরা তাহলে কি? করে জি জি, তাহলে বেগানা কি পুরুষের সামনে, জি না, জায়েজ নয়, হারাম, গুনাহগার। সে অন্যকে, যুবকদেরকে আকৃষ্ট করছে, পুরুষদেরকে আকৃষ্ট করছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন, হ্যাঁ, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। সহিহ মুসলিমের হাদিস। কিছু মহিলার এমন আসবে যে যারা বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকবে, কাপড় থাকবে পাতলা অথবা টাইট কাপড়, যাতে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, বস্ত্র পরেও। আর মুমিলাতুন মায়া, নিজে আকৃষ্ট করবে আর অন্যের দিকে সে আকৃষ্ট হবে, নিজেও আকৃষ্ট হবে আর অন্যদেরকে আকৃষ্ট করবে। তো যারা মেহেদি হাতে লাগিয়ে হাত খুলে নন মাহারামদের সামনে চলাফেরা করছে রাস্তাঘাটে, অথবা বাড়িতে নন মাহারাম রয়েছে, দেবর ভাসুর রয়েছে অথবা দুলাভাই তাদের সামনে, তাহলে তারা অন্যকে আকৃষ্ট করছে। হ্যাঁ, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াদ খুলনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজরা রিহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকাল্লাহু খাইরান শেখ। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন সাবা 4432। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, ওয়ালাইকুম আমি আসসালাম ঢাকা থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকেন, তো আলহামদুলিল্লাহ উনি আমার জন্য অনেক কিছুই করছেন এবং প্রতি মাসের খরচ থেকে শুরু করে সবকিছুই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। তো উনি আমাকে সময় দেন না। আমি ওনাকে বিয়ের সময় বলছিলাম যে আপনি আমাকে সময় দিবেন, আমার সময়টা জরুরি। তো তারপর দেখা গেছে যে উনি বিয়ের পর থেকে একটু সময় দিতেন, কিন্তু এখন আর সময় দিতে চান না। তো আমি দেখা যায় যে আমাদের এটা নিয়ে অনেক মানে সব সময় দেখা যায় যে আমাদের মনোমালিন্য, তারপর ভুল বুঝাবুঝি এগুলো হয়েই যাচ্ছে। আর উনি আমার জন্য চেষ্টা করতেছেন ইউএসএ যাওয়ার জন্য, বাট তারপরে দেখা যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে 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 না এরকম। তো এদিকে আমাদের দেখা যায় যে কথাও হয় না সেরকম। তো এখন আমি যদি ওনার কাছে সময় চাই, তাহলে কি এটা কি জুলুম করা হবে নাকি এটা আমার অধিকার? একটু জানাবেন না, ইনশাআল্লাহ। সে জুলুম করছে, সময় দিচ্ছে না। যেমন ভরণ পোষণ দেওয়া ফরজ, তেমন স্ত্রীকে সময় দেওয়া ফরজ, আর স্ত্রী স্বামীকে সময় দেবে এটাও ফরজ। এটা বুনিয়াদি হক, হ্যাঁ, ন্যায্য অধিকার, ফরজ হক। সময় না দিবে, স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না, যদি এমন পরিস্থিতি হয় তাহলে কি হক আদায় করবে? হ্যাঁ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। জি, তোমার যেমন অধিকার রয়েছে স্ত্রীর ওপর, তেমন তাদের অধিকার রয়েছে তোমাদের উপর। আল্লাহ বলছেন বিল মারুফ, যথাযথ, যেমনটা স্বাভাবিক, যেমনটা হয়ে থাকে। সময় দেওয়া মানে 24 ঘন্টাতে আপনাকে 16 ঘন্টা সময় দিতে এমনটা না, কিন্তু 24 ঘন্টাতে 2-4 ঘন্টা সময় দিতে হবে। দিনে সকাল বিকাল 2 বার একটু সময় দিতে হবে, খোঁজ খবর নিতে হবে। বোঝা গেছে না? আর বাইরে শুধু টাকা পয়সা ইনকাম করে বেড়াচ্ছে, আর আসার পরে লম্বা হয়ে ঘুমিয়ে গেল, স্ত্রীর সাথে কথাও বললো না, সকালেও কোনো কথা নেই, সকালে স্ত্রী ঘুমিয়ে আছে বাইরে বেরিয়ে গেল, সন্ধ্যা আসলো তখন আসার পরে খেয়ে দিয়ে লম্বা হয়ে নাক ডাকা শুরু করলো। এটা মোটেই জায়েজ না, এই লাইফ মোটেই জায়েজ না, এটা ইসলামিক লাইফ নয়, হারাম। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। হক আদায় করছে না, সে ফরজ ত্যাগ করছে, সে গুনাহগার, সে জালেম। আপনি যদি চান ভালোভাবে চাইবেন, হক যদি আদায় না করে তাহলে হয় সাবর করে থাকবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, আর না হইলে আপনার জন্য অবকাশ আছে, শরীয়তে ছাড় আছে। এই ক্ষেত্রে খোলা চাইলে গুনাহ হবে না, খোলা চাওয়ার অধিকার আছে, কারণ আপনি ন্যায্য অধিকার পাচ্ছেন না। আর মানুষ যখন সময় না পায় তখন গুনাহ থেকে বাঁচতে পারে না, পুরুষ হোক আর নারী হোক। একজন পুরুষ যদি স্ত্রীর কাছে সময় না পায় তাহলে তার পাপের আশঙ্কা আছে, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। ঠিক ওই রকম একজন মেয়ে যখন তার স্বামী থেকে, স্ত্রী যখন সময় না পাবে, তখন পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, ফিতনা। আর বিয়ের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাহসিনুল ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিয়ে করা, এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আর তারপরে তখন প্রয়োজনও বাড়ানো, শুধু প্রয়োজনও বাড়ানো নয় যে বাচ্চা কাচ্চা হবে আর একটা সংসার হবে আর আমার ভরণ পোষণে শুধু দায়িত্ব নেবে, খেতে দেবে না, যথেষ্ট না, মোটেই না। লেতাস কোনো এলেই আল্লাহ বলছেন যে যাতে করে শান্তি হয়, পারিবারিক শান্তি। পারিবারিক শান্তি ছেলে মেয়ে শুধু হইলে নাই, আর টাকা পয়সা থাকলে আর ভরণ পোষণ দিলে তাতে পারিবারিক শান্তি হয় না। পারিবারিক শান্তি সময় দেওয়াতে রয়েছে, আন্তরিকতায় রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, তাকে নসিহা করুন, ভালোভাবে বুঝান। ঝগড়া করে কোনো লাভ নাই, ঝগড়া করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। নিজে বুঝিয়ে না পারেন তাহলে তৃতীয় পক্ষকে দিয়ে বুঝান, তাতেও যদি না হয় তাহলে আপনার সামনে অপশন খোলা আছে। হয় ধৈর্য ধারণ করে দুনিয়ার কয়েকটা দিন থাকেন, আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ছেলে মেয়েদের স্বার্থে, আর এই আপনার সম্পর্কটা রক্ষার স্বার্থে। আর যদি মনে করে যে না থাকবো না, তাহলে আপনার অধিকার রয়েছে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হিদায়াত দান করুন। প্রশ্ন করবেন কলি, আপনি প্রশ্ন করুন। জি কলি, আপনি প্রশ্ন করুন। আইফোন 3 কলি। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আবারও মিউট করেছেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে। জি বলেন। ভাইয়া, আমার কোশ্চেন, আমি অনেকদিন আগে আপনার একটা বক্তব্য থেকে শুনেছিলাম যে সূরা আল বাকারা এবিরে পড়ার একটা ফজিলত, এবং হাসরের ময়দানে আল বাকারা তার বাদানের মধ্যে লিপ্ত থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করে। এবং একই সাথে আমার কোশ্চেন, যখন এই আল বাকারা করে মুখস্থ থাকে, সে যদি নামাজের মাধ্যমে পড়ে তাহলে কি তার এটা নামাজের বাইরে পড়তে হবে?
আর না না, না পড়লেই হলো, নামাজের মধ্যে পড়েন, হ্যাঁ, অথবা নামাজের বাইরে পড়েন। হ্যাঁ, সূরা বাকারা নিয়মিত বাড়িতে পাঠ হলে শয়তান অনিষ্ট হতে বেঁচে থাকবেন, শয়তান পলায়ন করবে, এবং আখেরাতে সূরা বাকারা আলে ইমরান সুপারিশ করবে, হাদিস রয়েছে। জি। ভাইয়া, তো নামাজের মধ্যে দীর্ঘ আয়াত পড়ার কি স্পেশাল কোনো ফজিলত আছে? দীর্ঘ আয়াত, লম্বা আয়াত? লম্বায় যত লম্বা করবেন তত ভালো, নফল কাজ, ফরজ নয়। বিশেষ করে আপনার একাকী নামাজি, একা তো মহিলা মানুষ একাই পড়বেন, সুতরাং লম্বা যত করবেন তত ভালো। সেজদা যত লম্বা করবেন, তেলাওয়াত যত লম্বা করবেন তত বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। জি। প্রশ্ন করবেন? জি, সৈয়দ, আপনি প্রশ্ন করুন। জি সৈয়দ, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমার দুইটা প্রশ্ন, আমাকে দুইটা প্রশ্ন করতে পারবো? একটা, আমাদের টাইম শেষ হচ্ছে, আজান হয়ে গেছে, সুতরাং একটা প্রশ্ন করলে ভালো, সামনের সপ্তাহে করবে আরেকটা। যে আমি ওই যে একটা মাসালার সুবিধার্থে আর কি সহি আকিদায় আসছি, এখন আমার ভয় হইতেছে কি আমি কি মুশরিক হয়ে যাইতেছি কেন? কি না। আমি কেন ভয় হবে? কেন ভয় হবে? আমার ভয় হইতেছে আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার ঈমান আছে কিনা, বা আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কিনা। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান ভ্রুক্ষেপ করতে হবে না। তহিদ সুন্নতে এসেছো, ব্যাস তহিদ সুন্নতের উপর থাকো, শিরক বিদআত থেকে বেঁচে থাকো, ভালো আমল করো, 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বে, আমার আল আসলে মারআতু সাল্লাত খামসা, ঈমান 5 আছে ওয়াক্ত নামাজ কিনা। পড়বে, হ্যাঁ, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, আর পাক পবিত্র জীবন যাপন করবে, ব্যাস জান্নাতে যাবে ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখলে, ব্যাস। জি। যে আমি অনেক বিভ্রান্ত আছি, আমার ঈমান আছে কিনা, বা আমি মুশরিক হয়ে না না, যাইতেছি কিনা। শয়তান 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 ক্ষতি করার চেষ্টা করছে, সাবধান, কোনো ভ্রুক্ষেপ করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বেশি বেশি পড়বে। জি। আমি এমনি বিদাতের ওই যে সবকিছু আমি ছাড়িয়ে দিছি, আগে যত বিদাত করতাম আলহামদুলিল্লাহ, ওগুলো আলহামদুলিল্লাহ। ওই জন্য ছাড়িয়ে দিছি। শয়তান বিরক্ত করছে, শয়তান ভ্রুক্ষেপ করতে হবে না, শয়তানকে সুযোগ দিতে হবে না। অন্য কেউ প্রশ্ন করেন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিব আজকে, কারণ অনেক সময় হয়ে গেল, আর এদিকে সালাতের সময় হয়ে গেছে শেখে। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আপনারা প্রোগ্রাম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন জেনিফা আলম। জেনিফা আলম, জি আপনি প্রশ্ন করুন। জেনিফা আলম। যে আমাদের হাতে সময় খুব কম। জি, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিই। সর্বশেষ প্রশ্ন, রুহুল আমিন দফাদার, রুহুল আমিন তাফাদার, জি আপনি প্রশ্ন করুন। জি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। রুহুল আমিন তফাদার। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি আয়ারল্যান্ড থেকে ফোন দিছিলাম। বলেন বলেন, মাশাআল্লাহ। এই আমার একটু নসিহাত দরকার আপনার। আমি যেখানে আছি ওখানে আপনার হানাফি বেদাতি মসজিদ, তো আমরা যখন রাফায়াদিন করি জুড়ে আমিন বলি, পায়ের সাথে পা লাগাই, ওরা আমাদের সাথে মানে খুব খারাপ আচরণ করে, মানে অনেক সময় কটু কথা বলে। তো এখন আমাদের কি করার? ওরা কি ওই মাজারপন্থী হানাফি, বেরেলভি? এই মাজারপন্থী না, মাজারপন্থী এরা তাবলিগের হানাফি, এরা তাবলীগের হানাফি গোঁড়া। খুব খারাপ ব্যবহার করে আমাদের কয়েকজনের সাথে ওরা। হ্যাঁ, কিন্তু বড় শিরক, বাহ্যিক বড় শিরক নেই তাদের, যদিও তাদের মুরব্বির কিতাবাদিতে আছে এরকম, কিন্তু তারপরেও বাহ্যিক যেহেতু বড় শিরক নেই, তাদের পিছনে সালাত পড়বেন, জামাতে নামাজ পড়েন। আর আপনি এমন জায়গায় আছেন মসজিদে না গেলে শয়তান সুযোগ পাবে, মসজিদে যেতে হবে। আর দেখেন, এগুলো সুন্নত কাজ, পায়ে পা লাগাতে যাবেন না, হাম্বেলিরা লাগাই না, ওখানে তো হানাফিরা কি করে লাগান, আপনি বুঝতে পারছেন? সুতরাং পায়ে পা লাগানো মুস্তাহাব কাজ, সুন্নত কাজ, নাই লাগাই, নামাজ পড়েন আপনি। রফায়দান করলে গায়ের জ্বালা, একটু সুন্নতটা স্থগিত রাখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো। হ্যাঁ, যখন মযহাবি গোঁড়ামি তুঙ্গে ছিল মোগল আমলে, তো তিনি এত বড় আলেম হয়ে পারেননি দিল্লিতে, হ্যাঁ বুঝতে পেরেছেন, এত বড় মুহাদ্দিস হয়ে। তো আপনি ওই পরিস্থিতিতে আছেন, ইনশাআল্লাহ নেকি পেয়ে যাবেন। বাহ্যিক আমিন জোরে টানিয়েন না, যেগুলোতে গায়ের জ্বালা তাদের, হ্যাঁ
বাকিগুলো করেন। হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া সালাত সেগুলো করেন, যেগুলোতে তাদের গায়ে জ্বালা হবে না, বুঝতে পারবে না, সেগুলি করেন। সালাম ফেরার পরে জিকির আজকার করতে থাকেন। আর যদি হাত উঠে তো হাইকে হিকমা করেন, নিজে দোয়া করতে থাকেন। তার দোয়াতে, বেদাতি দোয়াতে আমিন আমিন বলিয়েন না, আপনি নিজে দোয়া করতে থাকেন। এভাবে চলার চেষ্টা করেন। জি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। হাইয়াকাল্লাহ আল্লাহ শেখ। আপনাদের খায়ের দান করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। যেসব ভাই বোনেরা থাকলেন আমাদের সাথে, আল্লাহ তাদের নেক আমলগুলি কবুল করুন। এলমে, আমলে, দাওয়াতে, দিনে, দুনিয়া সবকিছুতে আল্লাহ বরকত দান করুন। ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করুন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজতে রাখুন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.